ভবিষ্যতের স্কুলগুলো হবে মজার আর আগ্রহ উদ্দীপক। সেখানে শুধু মুখস্থ করার চাপ থাকবে না, তোমরা যা ভালোবাসো, যা জানতে চাও সেটাই শিখতে পারবে। ভাবুন তো, আজ থেকে ঠিক 50 বছর পর 2075 সাল, ছোট্ট তুলি, বয়স 8 বছর, সে ঘুম থেকে উঠল এক নতুন সকালে। তার পড়ার ঘরটা যেন এক জাদুঘর। দেওয়ালে ভেসে উঠেছে জীবন্ত ছবি, কখনো সবুজ বনানী, কখনো দূর আকাশের তারা। তুলির কোনো ভারী বই নেই, তার হাতে আছে একটা ছোট্ট আলো বই। সকালে তুলি আর আলো বইটি খুলল। ও মা! তার প্রিয় শিক্ষক মিতু আপা হাসি মুখে তার সামনে এসে দাঁড়ালেন, একেবারে জীবন্ত। আসলে মিতু আপা এখন 1000 মাইল দূরে, কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির কল্যাণে মনে হচ্ছে যেন তিনি তুলির পাশেই বসে আছেন। মিতু আপা বললেন, তুলি সোনা, আজ আমরা শিখব আমাদের এই সুন্দর পৃথিবীটা কিভাবে তৈরি হলো। মুহূর্তেই তুলির পড়ার ঘরটা একটা বিশাল নীল গ্রহে পরিণত হলো। সে যেন মহাকাশে ভেসে বেড়াচ্ছে, নিজের চোখে দেখছে মেঘ, পাহাড়, সমুদ্র। মিতু আপা তাকে কোরআনের একটি আয়াত শোনালেন। তিনি 2 দৌড়িয়াকে মিলিতভাবে প্রবাহিত করেছেন। উভয়ের মাঝে রয়েছে এক অন্তরায় যা তারা অতিক্রম করতে পারে না। সূরা আর রহমান 1920 নম্বর আয়াত। তুলি অবাক হয়ে দেখলো, সত্যিই তো দুটো বিশাল সমুদ্র একসাথে মিশে যাচ্ছে, কিন্তু তাদের পানি আলাদা থাকছে। তার মনে প্রশ্ন জাগলো, এটা কিভাবে সম্ভব? মিতু আপা হেসে বললেন, এই রহস্যের উত্তর লুকিয়ে আছে আল্লাহর জ্ঞানে। কোরআনের প্রতিটি কথাই জ্ঞানের ভাণ্ডার। একদিন তুলির বন্ধু রবিন এলো তাদের বাড়িতে। রবিনের খুব শখ পোকামাকড় দেখার। তুলি তার আলো বইটি খুলতেই তাদের ঘরটা একটা সবুজ বাগানে ভরে গেল। তারা দুজনে হাতে নাতে প্রজাপতি ধরলো, পিঁপড়েদের জীবন দেখলো, সবই ভার্চুয়ালি। তখন তুলি বলল, জানিস রবিন, কোরআনের আল্লাহ তাআলা ছোট ছোট জীবজন্তুদের নিয়েও কথা বলেছেন। আর তোমার পালনকর্তা মৌমাছিকে আদেশ দিলেন পাহাড়ে, বৃক্ষে এবং ঘরের চালে চাক তৈরি করতে। সূরা আর নাহাল 68 ও 69 নম্বর আয়াত। এরপর তুমি প্রত্যেক প্রকার ফল থেকে ভক্ষণ করো এবং তোমার পালনকর্তা সহজ পথে চলো। দেখো, মৌমাছির জীবনও কত সুন্দর আর নিয়মতান্ত্রিক। রবিন মুগ্ধ হয়ে বলল, আগে তো বইয়ে শুধু পড়েছি, আজ যেন নিজের চোখে দেখলাম। তুলির দাদু ছিলেন একজন জ্ঞানী মানুষ। তিনি প্রায় তুলিকে নীতি ও নৈতিকতার গল্প শোনাতেন। একদিন দাদু তুলিকে বললেন, শুধু পৃথিবীর জ্ঞান নয়, আমাদের মনের ভেতরেও জ্ঞান অর্জন করতে হবে। কোরআন আমাদের শেখায় কিভাবে সৎ পথে চলতে হয়, কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। তুলি তখন তার আলো বইতে দেখলো সেখানে অনেক সুন্দর ইসলামিক গল্প আর নবীদের জীবন কাহিনী রয়েছে। সে জানতে পারলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সত্য কথা বলতেন এবং মানুষের উপকার করতেন। একদিন তাদের ভার্চুয়াল ক্লাসে সততার পুরস্কার নিয়ে একটি নাটক হলো। তুলি সেখানে একজন সৎ ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করলো। অভিনয় করতে গিয়ে সে বুঝতে পারলো জীবনে সততা কতটা জরুরি। ভবিষ্যতের স্কুলগুলো হবে মজার আর আগ্রহ উদ্দীপক। সেখানে শুধু মুখস্থ করার চাপ থাকবে না, তোমরা যা ভালোবাসো, যা জানতে চাও সেটাই শিখতে পারবে। শিক্ষকরা হবে বন্ধুর মতো যারা তোমাদের পথ দেখাবেন। ভার্চুয়াল রিয়েলিটি আর কৃত্রিম বুদ্ধিমত্তা তোমাদের শেখাটাকে আরও সহজ আর জীবন্ত করে তুলবে। তোমরা হয়তো চোখের পলকেই মিশরের পিরামিডের সামনে দাঁড়িয়ে ইতিহাস শিখবে, কিংবা মহাকাশযানে চড়ে চাঁদে ঘুরে আসবে, সবই ঘরে বসে। তবে সবচেয়ে জরুরি হলো এই নতুন জ্ঞানের সাথে সাথে আমরা যেন কোরআনের আলোকও ধরি। কারণ কোরআন আমাদের শেখায় কিভাবে ভালো মানুষ হতে হয়, কিভাবে ন্যায় বিচার করতে হয় এবং কিভাবে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হয়। বন্ধুরা, ভাবুন তো, শেখাটা যদি এত মজার হয় তাহলে কেমন লাগবে? আগামী দিনের পৃথিবীটা সত্যি অসাধারণ হতে চলেছে। আমরা নতুন নতুন জিনিস শিখব, নতুন নতুন জগৎ দেখব, কিন্তু এই সব কিছুর সাথে সাথে আমাদের মনে রাখতে হবে সেই জ্ঞানের কথা যা আমাদের পথ দেখায়, আমাদের পবিত্র কোরআন। যদি তোমরাও চাও এমন মজার আর শিক্ষণীয় ভিডিও দেখতে, যেখানে আমরা নতুন দিনের জ্ঞানের সাথে সাথে পুরনো দিনের আলোর কথাও বলবো, তাহলে জলদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমাদের ভালোবাসা আর আগ্রহই আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহ করবে। একসাথে আমরা জ্ঞানের নতুন দিগন্তে পাড়ি দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।